এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে একটা হিংস্র জার্মান শেপার্ড সুড়ঙ্গের মধ্যে দৌড়াচ্ছে। ওই জার্মান শেপার্ডের পিঠে লাগানো ক্যামেরার জন্য দেখতে পাওয়া যাচ্ছে তার সামনে একটা মানুষও দৌড়াচ্ছে। ওই ব্যক্তি আর কেউ নয় বরং হামাসেরই এক যোদ্ধা ছিল। কিছুক্ষণের মধ্যেই ওই কুকুর হামাস জঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মাটিতে ফেলে দেয়। হামাসের ওই জঙ্গি জোরে জোরে চিল্লায়, কিন্তু আইডিএফ এর ওই কুকুর তাকে অনবরত কামড়াতে থাকে। ইসরায়েলের সেনা হামাসের জঙ্গিদের পেছনে তাদের খতরনাক ট্রেন্ড কুকুরগুলোকে ছাড়ছে, যারা খুঁজে খুঁজে হামাসের জঙ্গিদের অবস্থা খারাপ করছে। নেতানিয়াহুর অফিসের প্রবক্তা অফির জেন্ডেলম্যান টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। দেখা হলে হামাস গাজাতে সুড়ঙ্গের জাল বিছিয়ে রেখেছে। সুড়ঙ্গের এই মায়াজালের জন্য ইসরায়েলের সেনা গাজাতে সোজাসুজি হামলা চালানোর বদলে খুবই মেপে মেপে পা ফেলছে। এই সুড়ঙ্গের নেটওয়ার্ক কতটা ছড়িয়ে আছে সেটা কেউ জানে না। গাজাতে হামাসের জঙ্গিরা অনেক অনেক সুড়ঙ্গ বানিয়ে রেখেছে। এই যে সুড়ঙ্গ আপনারা দেখছেন সেটা সেগুলোর মধ্যেই একটি। এই সুড়ঙ্গের জন্যই আজও জঙ্গিরা বেঁচে রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এয়ার স্ট্রাইকের সময় এই সমস্ত জঙ্গিরা ওই সুড়ঙ্গতেই লুকিয়ে পড়ে। এই কারণে হামাসের ওই চক্রব্যূহকে ভাঙার জন্য ইসরায়েলের সেনা নতুন পদ্ধতি খুঁজে বার করেছে। এই পদ্ধতি আপনারা দেখতে পারেন। আইডিএফ এর এই কুকুরের পিঠে ক্যামেরাও লাগিয়ে দেওয়া হয়েছে। যতবার তারা জঙ্গিদের মারছে সেই ভিডিও সোজা আইডিএফ এর কাছে চলে আসছে। হামাসের এই সুড়ঙ্গ গাজার ঘন জনবসতিপূর্ণ এরিয়ায় ছড়িয়ে রয়েছে, যেখানে ইসরায়েলি হামলার সম্ভাবনা কিছুটা কম থাকে, যেই কারণে সুড়ঙ্গকে ট্র্যাক করাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। হামাসের দাবি, আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গের তাদের এই নেটওয়ার্ক প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। ইসরায়েলের সেনার জন্য সুড়ঙ্গের সন্ধান করা এর জন্য সহজ নয়, কারণ এরকম অসংখ্য সুড়ঙ্গ রয়েছে যেগুলো একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে আর সেগুলো চারিদিকে বিস্তৃত রয়েছে। কিছু এলাকাতে এতটাই ঘন জনবসতিপূর্ণ যে ইসরায়েলি ফোর্সের পক্ষে সেখানে অ্যাটাক করাও সহজ নয়। এই বিষয়টারই ভালো মতো ফায়দা তুলছে হামাসের জঙ্গিরা। রিপোর্ট তো এটাও রয়েছে, হামাসের জঙ্গিরা অনেক ইসরায়েলি নাগরিককে হত্যা করে ওই সুড়ঙ্গের মধ্যেই ফেলে দিয়েছে, সেই সাথে বন্দীদেরও ওই জায়গাতেই লোকানো হয়েছে। কিন্তু আইডিএফ এখন যেই পদ্ধতি ব্যবহার করেছে সেটা এখন ওই জঙ্গিদের ভাবতে অবশ্যই বাধ্য করবে। আইডিএফ এর এই জার্মান শেপার্ড ডগের বীরত্বের ভিডিও আপনাদের কেমন লাগলো? পরবর্তী আপডেট রয়েছে জম্মু কাশ্মীরকে নিয়ে। জম্মু কাশ্মীরের ফর্মার চিফ মিনিস্টার ফারুক আবদুল্লাহ একটা স্টেটমেন্ট জারি করে বলেছেন, ভারতের 8 জন এক্স নেভি অফিসারদের বিরুদ্ধে কাতার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আর তাদের ওপর ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করার যে অভিযোগ তুলেছে এটা এর জন্য করেছে কারণ কাতার ইসরায়েলে ফিলিস্তিন বিষয়টা নিয়ে ভারতের স্ট্যান্ড দেখে মোটেও খুশি নয়। ফারুক আবদুল্লাহর মতে ভারত ইসরায়েলের দিকে ঝুঁকে রয়েছে এবং 27 অক্টোবর ইউনাইটেড নেশনে ভারত গাজা সিজফায়ারের পক্ষেও ভোট দেয়নি। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ইসরায়েলের পক্ষে স্টেটমেন্ট দেয়, যার জন্য কাতার অসন্তুষ্ট হয়ে আমাদের 8 জন এক্স ইন্ডিয়ান নেভি অফিসারদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তো জম্মু কাশ্মীরের ফারুক আবদুল্লাহর এই স্টেটমেন্ট নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।